দেখো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এক কিলো জিনিস নিয়ে চলে এসেছি। আজকে তিনটে রেসিপি তোমাদের করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো, এখানে শাক আছে, বেশ অনেকটা লাল শাক আছে। লাল শাক ভাজা করব পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে। আর সয়াবিনের কারি হবে। আর এখানে আছে শুটকি মাছের ভর্তা। তিনটে রেসিপি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো প্রথমে সব কিছু কেটে কুটে বেটে বুটে নিই। দেখো বন্ধুরা, এখানে আছে শুটকি মাছ, দিশি পুঁটি মাছকে শুকনো করা। আর এখানে আছে সয়াবিন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আলু। আর এখানে আছে লাল শাক। দেখো বন্ধুরা, এখানে আমি সব কেটে কুটে বেটে বুটে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। প্রথমেই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে সয়াবিন আর আলুটা ভেজে নেব। আলু, লবণ, হলুদ, বন্ধুরা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে রাখা সয়াবিনটা ওর সঙ্গে দিয়ে ভেজে নেব। সয়াবিন, বন্ধুরা সয়াবিন আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। গরম জলে ধুয়ে রাখা শুটকি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে শুটকি মাছগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, ভর্তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো একটা, পেঁয়াজ একটা, কটা কাঁচা লঙ্কা আর অল্প গোটা দিয়ে রসুন। এগুলো একসঙ্গে কড়ার মধ্যে ভেজে নেব। বন্ধুরা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে ভেজে নিয়েছি ভর্তার জন্যে। এইবার তুলে নেবো কড়া থেকে। সয়াবিনের কারির জন্য সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। কুচোনো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ধনে বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ,
দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, বন্ধুরা ঝোল ফুটে গেছে, ভেজে রাখা আলু আর সয়াবিন বড়িটা দিয়ে দেবো। বন্ধুরা ওদিকে ঝোলটা ফুটুক ততক্ষণ, আর এদিকে আমি ভর্তাটা বেটে নেবো। বন্ধুরা ভর্তা বাটা হয়ে গেছে, লবণ আর তেল দিয়ে দেবো। লবণ, কাঁচা সর্ষের তেল, বন্ধুরা সয়াবিনের কারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, বন্ধুরা লাল শাক ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা এখানে লাল শাক ভাজার জন্য 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার লাল শাকটা দিয়ে দেবো। লবণ, হলুদ,
এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, লাল শাকটা ঢাকা খুলে দেখে নেব। লাল শাকটা খুব কচি ছিল, সেই জন্য একদম অল্প হয়ে গেছে। লাল শাক ভালো করে ভেজে নিয়েছি, এইবার কড়া থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, কতটুকুনি হয়ে গেছে। ভর্তার ওপরে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে ভালোই লাগছে। আর এদিকে আছে লাল শাক আর সঙ্গে সয়াবিনের কারি। কারিটা পুরো বসে গেছে। তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।